আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম-দশম এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের একটি সৃজনশীল সমস্যার সমাধান দেখানো হবে। এখানে আছে x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6 a প্লাস b প্লাস c ইকুয়াল টু m a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু p কিউব। এটা হলো আমাদের উদ্দীপক। প্রশ্ন হচ্ছে ক নম্বরে x এর মান নির্ণয় করো। তাহলে এটা থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই 2x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 49। ক নম্বরে c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে দেখাও যে m কিউব প্লাস টুয়াইস p কিউব ইকুয়াল টু থ্রাইস mn। এটা কিন্তু তোমাদের বইয়ের প্রশ্নটাই আছে, এখানে মানটা একটু ভিন্ন দেওয়া আছে, কিন্তু তার প্রেক্ষিতে এখানে একটা শর্ত দেওয়া। তাহলে আমরা শুরু করি ক নম্বরে। এখানে আমরা x এর মান বের করব। তাহলে আমরা এখানে নেব x স্কয়ার, এই যে এটা থেকে আমাদের x এর মান বের করতে হবে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। এখন এটাকে আমরা কিভাবে, এটা একটা বর্গ করতে হবে, বর্গ করে উভয় পক্ষ বর্গমূল করলে আমরা x এর মান পেয়ে দেব। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি বা x স্কয়ার ইকুয়াল টু 3 প্লাস 2 রুট 6 প্লাস 2। তাহলে 5 কে আমরা ভেঙে দিলাম একটা 3 প্লাস 2, তাহলে 5 এর পরিবর্তে 3 প্লাস। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো x স্কয়ার ইকুয়াল টু এটারে রুট 3 হোল স্কয়ার দিতে পারি প্লাস ফর্মুলা 2 ইন্টু a, তার মানে রুট 3 ইন্টু b হলো রুট 2, এখানে আমরা এটারে রুট 2 হোল স্কয়ার দিই। তাহলে এখানে আমরা এখন এটা যদি গুণ করি রুট ওভার 6 হবে, 2 রুট 6, এটার সাথে এটা মিলে গেল, এটা মিলে গেল, বর্গ করলে 2 হবে, এটা বর্গ করলে 3 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষ যদি আমরা বর্গমূল করি তাহলে x ইকুয়াল টু এন, বর্গমূল করলে আমাদের প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস চিহ্ন দিলাম, রুট 3 প্লাস রুট 2। এটাই হলো আমাদের x এর মান। তুমি যদি প্লাস একটা দাও তাহলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে বর্গমূল করলে প্লাস মাইনাস আসে। এখন আমরা দেখি খ নাম্বার, প্রমাণ করতে হবে আমাদের এটা। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের খ নাম্বারে আমরা এই মানটা দিয়ে আমাদের করতে হবে, যেহেতু এটা এক্স এর টার্ম আছে আমাদের এই মান। ক নং হতে প্রাইম x ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। এটা আমরা লিখবো ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে। তাহলে আমাদের x এখানে যেহেতু ভগ্নাংশ আছে, এখানে আমাদের ভগ্নাংশ বানাইতে হবে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি 1/x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট 3 প্লাস রুট 2। তার মানে এটা 1/, হলে এটা 1/, বছর গণন করলে সে আগেরটাই আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/x ইকুয়াল টু রুট 3 মাইনাস রুট 2 রুট 3 প্লাস রুট 2 ইন্টু রুট 3 মাইনাস রুট 2। এখন আমরা রুট 3 মাইনাস রুট 2 দিয়ে হর এবং লবকে গুণ করলাম। গুণ করার পরে আমাদের যা আসে বা 1/x ইকুয়াল টু, উপরটা ঠিক থাকবে, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আসবে। তাহলে রুট 3 মাইনাস রুট 2, তাহলে রুট 3 হোল স্কয়ার মাইনাস রুট 2 হোল স্কয়ার বা 1/x ইকুয়াল টু রুট 3 মাইনাস রুট 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। সুতরাং এই 1/x ইকুয়াল টু রুট 3 মাইনাস রুট 2। তার কারণে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু প্লাসের আছে, আমরা এখানে মানটা নিই x প্লাস 1/x ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। এটা হলো x এর মান, আর 1/x এর মান হলো প্লাস রুট 3 মাইনাস রুট 2। তাহলে এইটা কাটা যাবে, তাহলে 2 রুট 3। তাহলে x প্লাস 1/x এর মান আমাদের আসতেছে 2 রুট 3। এখন আমরা এটার লেফট হ্যান্ড সাইডটা লিখবো। তাহলে আমরা যদি লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
x to the power 8 plus 1 divided by 2 x to the power 4 এটাকে আমরা লিখতে পারি হাফ যদি নিয়ে নেই কমন তাহলে এটাকে আমরা x to the power 8 ভাগ x to the power 4 plus 1 divided by x to the power 4 আমরা হাফ কমন নিয়ে নিলাম তাহলে হাফ এটা হবে x to the power 4 plus 1 by x to the power 4 তাহলে এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দিয়ে নেই তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি x স্কয়ার প্লাস 1 by x স্কয়ার হোল স্কয়ার মাইনাস ফর্মুলা 2 into x স্কয়ার into 1 by x স্কয়ার আমরা এরকম লিখতে পারি তাহলে এটা যদি আমরা কেটে দিই 1 হাফ এখন আমরা এই ভিতরটাও আমরা সূত্রে ফেলবো তাহলে আমরা এখানে দিই থার্ড ব্র্যাকেট তাহলে এখানে x plus 1 by x হোল স্কয়ার মাইনাস ফর্মুলা 2 into x into 1 by x এটা কিন্তু হোল স্কয়ার এই হোল স্কয়ারটা মাইনাস 2 এখানে আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এখানে হাফ এটা হলো আমরা মান বসাই দেব x plus 1 by x এর মান হলো 2 root 3 হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 এখানে হবে থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু হাফ এটা বাঙালি 3 থেকে 9 হবে আর এটা 4 তাহলে 12 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই হাফ তাহলে এখানে 10 স্কয়ার মাইনাস 2 এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে ইকুয়াল টু হাফ এটা হলো 100 মাইনাস 2 ইকুয়াল টু হাফ ইন্টু 98 এন্ড এটাকে যদি আমরা ভাগ করে দিই 4 9 তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড আসবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সুতরাং x to the power 8 plus 1 divided by 2 x to the power 4 equal to 49 proved তাহলে দেখো বন্ধুরা গ নাম্বারের জন্য আমাদের এই মানগুলিকে দেওয়া আছে এখানে বলছে c equal to যদি 0 হয় তাহলে এটা c আছে এখানে c আছে এখানে c আছে তাহলে আমরা লিখতে পারি c equal to 0 হলে a plus b equal to m a square plus b square এটা c এর মান যদি 0 হয় তাহলে c স্কয়ারে 0 হবে তাহলে এটা ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু p কিউব আমরা এটা লিখতে পারি c এর মানটা যদি 0 হয় তাহলে দেখাতে হবে m কিউব plus twice p cube equal to thrice m n. The left hand side equal to m cube plus twice p cube equal to m cube m এর মান হলো a plus b whole cube plus 2 a cube plus b cube এর মান বসিয়ে তো এখন আমরা এটাকে সূত্রে ফেলে দিই a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব আর এই 2 দিয়ে এটার গুণ করলে 2 a কিউব প্লাস 2 b কিউব এখন আমরা যদি যোগ করি এখানে a কিউব একটা এখানে হলো দুইটা তাহলে তিনটা হয়ে গেছে এখানেও তিনটা তাহলে আমরা এখানে লিখতে পারি থ্রাইস a কিউব প্লাস থ্রাইস a square b plus thrice a b square plus thrice b যোগ করুন এখন সবগুলোকে থেকে 3 কমন নিলে a কিউব প্লাস a square b প্লাস a b square প্লাস b কিউব
এখন আমরা দুইটা কমন নিয়ে যাই। তাহলে এ স্কোয়ার কমন নিলে এ প্লাস বি স্কোয়ার কমন নিলে এ প্লাস বি, এটা হলো জাস্ট উৎপাদক করা আর কি। তাহলে এখানে এ প্লাস বি কমন নিলে আমাদের থাকে 3a প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন। তাহলে 3m n মান বসি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং m কিউব প্লাস টুয়াইস পি কিউব ইকুয়াল টু থ্রাইস mn। ধন্যবাদ বন্ধুরা।